স্বাগতম সবাইকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ে। আজকে আমরা দেখছি যে দশম শ্রেণীতে 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বারের গণসংখ্যা নিবেশন সারণী হলো। আমরা যদি লক্ষ্য করি তা আমাদের 31 থেকে 40-এর ভিতরে গণিত বিষয়ে নাম্বার পেয়েছে 6 জন, 41 থেকে 50-এর ভিতরে গণিত বিষয়ে নাম্বার পেয়েছে 8 জন, 51 থেকে 60-এর ভিতরে গণিত বিষয়ে নাম্বার পেয়েছে 10 জন। এভাবে যদি আমরা লক্ষ্য করি 91 থেকে 100-এর ভিতরে গণিত বিষয়ে নাম্বার পেয়েছে 2 জন। তা আমাদের বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নাম্বারের গড় নির্ণয় করতে হবে। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য এই 5টি ধাপ আমরা অনুসরণ করব। প্রথমে আমরা শ্রেণীর মধ্যমানটি নির্ণয় করব, যেহেতু গণসংখ্যা আমাদের দেওয়া আছে। এরপর ধাপ বিচ্যুতি নির্ণয় করব। এই ধাপ বিচ্যুতির সাথে যদি গণসংখ্যা গুণ করি তাহলে গণসংখ্যা ধাপ বিচ্যুতি পাবো। প্রথমে আমরা শ্রেণীর মধ্যমানটি নির্ণয় করতে চাই। শ্রেণীর মধ্যমান হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা এবং শ্রেণীর উচ্চ সীমাকে যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে শ্রেণীর মধ্যমান পাওয়া যাবে। তাহলে প্রথম মধ্যমানটি হবে 31 + 40/2। এখন এই দুটি সংখ্যা যদি যোগ করা হয় তাহলে আসে 71। এই 71কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে মানটি পাওয়া যাবে 35.5। তাহলে আমরা প্রথম মধ্যমানটি পাবো 35.5। এর পরবর্তী সংখ্যা দুটি যদি যোগ করি, যোগ করে 2 দ্বারা ভাগ করলে শ্রেণীর মধ্যমানটি পাবো 45.5। 150 এবং 60 যোগ করে 2 দ্বারা ভাগ করলে মানটি পাওয়া যাবে 55.5। এরপরের দুটি সংখ্যায় 61 এবং 70 যোগ করে 2 দ্বারা ভাগ করলে মানটি পাওয়া যাবে 65.5। এভাবে পরবর্তী মানটি পাওয়া যাবে 75.5। তারপরে মানটি পাওয়া যাবে 85.5। এর পরবর্তী মানটি পাওয়া যাবে 95.5। এরপরে আমাদের গণসংখ্যাটি দেওয়া ছিল। এবার আমাদের ধাপ বিচ্যুতি নির্ণয় করতে হবে। ধাপ বিচ্যুতি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ইউআই ইজিক্যাল টু এক্সআই মাইনাস এ বাই এইচ। এক্সআই হচ্ছে শ্রেণীর মধ্যমান, এ হচ্ছে আনুমানিক গড়। এখন আনুমানিক গড়টা কোথায় হবে এখান থেকে আমাদের নির্বাচন করতে হবে। আমরা এই মধ্যমানের যে কোনো একটা সংখ্যা ধরে নিব শ্রেণীর মধ্যমান। তা আমরা ধরে নিলাম এই সংখ্যাটি হচ্ছে আনুমানিক গড়। তা আমরা এটাকে লিখতে পারি এ। আনুমানিক গড়কে আমরা এ দ্বারা প্রকাশ করি। যেহেতু এর উপরে 3টা সংখ্যা এবং এর নিচে 3টা সংখ্যা, অর্থাৎ আমরা মাঝ বরাবর একটা সংখ্যা ধরে নিলাম, এই সংখ্যাটি হবে আনুমানিক গড়। এক্স আইটি আমাদের বলা ছিল শ্রেণীর মধ্যমান, এসটা হচ্ছে শ্রেণী ব্যবধান। তা আমাদের শ্রেণী ব্যবধানটা হচ্ছে 31 থেকে 40, অর্থাৎ 10 করে আমাদের শ্রেণী ব্যবধান পাওয়া যাবে। তা আমরা এখান থেকে লিখতে পারি এইচ ইজিক্যাল টু 10। এরপর আমাদের আনুমানিক গড় এটা আমরা ধরে নিয়েছি 65.5। ইউআই ইজিক্যাল টু এক্সআই মাইনাস এ বাই এইচ। এখন প্রথম মানটি আমরা যদি এই ঘর থেকে হিসাব করি, আমাদের আনুমানিক গড় যে মানটি ছিল এবং শ্রেণীর মধ্যমানেও একই ছিল। তাহলে আমরা লিখতে পারি 65.5 শ্রেণীর মধ্যমান। এরপর আনুমানিক গড়টিও আমাদের একই ছিল, অর্থাৎ এই মানটি হবে 65.5 এবং আমরা শ্রেণী ব্যবধানটা পেয়েছিলাম 10। তাহলে আমরা এখানে যদি মানটি বসাই 10, অর্থাৎ 65.5 থেকে 65.5 যদি বিয়োগ করি তাহলে আমাদের মানটি আসে 0। তা আমরা শূন্যকে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মান আসে 0। তাহলে এই ঘরে আমরা ধাপ বিচ্যুতি বসাতে পারি 0। এভাবে আমাদের বাকি ধাপ বিচ্যুতিগুলো নির্ণয় করতে হবে। ধাপ বিচ্যুতিটা বলতে পারি যে বরাবর আমাদের আনুমানিক গড় পাওয়া যাবে ওই বরাবর আমাদের ধাপ বিচ্যুতি 0, এবং তার উপর বরাবর যে ধাপ বিচ্যুতিগুলো হবে সেগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো, এবং নিচে যে মানগুলো হবে এই মানগুলো হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার আমরা গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করব। তা আমাদের এফআই নির্দেশ করে এই কলামটি। তাই এই কলামের প্রথম উপাদানটি আছে 6। এরপর ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআইটা হচ্ছে এখানে -3। তা আমরা 6-এর সাথে, অর্থাৎ আমরা 6-এর সাথে -3 গুণ করে এখানে বসাবো। তাহলে 6-এর সাথে যদি আমরা -3 গুণ করি তাহলে আমাদের মানটি পাওয়া যাবে -18। তাহলে গণসংখ্যা ধাপ বিচ্যুতির প্রথম মানটি পাওয়া যাবে -18। এর পরবর্তী মানটি হবে 8 আর -2। তাই 8-এর সাথে যদি আমরা -2 গুণ করি তাহলে আসে -16। তাহলে পরবর্তী মানটি হবে -16। এরপরে 10-এর সাথে যদি -1 গুণ করি তাহলে 10 ইন্টু -1, তাহলে আমরা লিখতে পারি -10। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে -10। এরপর 12-এর সাথে যদি 0 গুণ করা হয় তাহলে আসে 0। একইভাবে 5-এর সাথে যদি 1 গুণ করি তাহলে আসবে 5। এরপর যদি 7-এর সাথে 2 গুণ করি
তাহলে আসবে 7 দুগুণ 14। 2 এর সাথে যদি 3 গুণ করি তাহলে মানটি আসবে 6। এখন আমাদের মোট গণসংখ্যা কত আছে এই মানটা আমরা একটু হিসাব করে বের করতে চাই। তা আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা এই সংখ্যাগুলো যদি একটু হিসাব করি তা আমাদের কত পাওয়া যাবে। তাহলে আমরা এই সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে আমাদের যোগফল আসে 50। তাহলে আমাদের মোট গণসংখ্যাকে আমরা প্রকাশ করি n দ্বারা, n ইজ ইকুয়াল টু 50। এবার আমাদের গণসংখ্যা ধাপ বিচ্যুতির এই সংখ্যাগুলো যোগ করতে হবে। তা আমরা এই সংখ্যাগুলোর যোগফলকে সংক্ষেপে লিখতে পারি সামেশন fi ui মাইনাস 19। তাহলে আমরা বলতে পারি গণসংখ্যা ধাপ বিচ্যুতির যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলোর মোট যোগফল হবে -19। এবার আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি বসাবো। তা আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্রটি ছিল x বার ইজ ইকুয়াল টু a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু এইচ। তা আমরা এর মানটি পেয়েছিলাম 65.5। তা আমরা প্রথমে মানটি বসাই দিব। মানটি আছে 65.5। অর্থাৎ আমরা যদি এই মানগুলো একটু আলাদা করে লিখে নিই, এর মানটি ছিল a ইজ ইকুয়াল টু 65.5। এরপর আমাদের কি নির্ণয় করতে হবে সামেশন fi ui, অর্থাৎ গণসংখ্যা ধাপ বিচ্যুতির মোট সংখ্যাগুলো যোগ করলে আমরা পেয়েছিলাম -19। সুতরাং আমরা লিখতে পারি সামেশন fi ui এই মানটি আসবে -19। এরপর আমাদের নির্ণয় করতে হবে n। nটা ছিল আমাদের মোট গণসংখ্যা। তা আমাদের মোট গণসংখ্যা পেয়েছিলাম আমরা 50। সুতরাং আমরা লিখতে পারবো n ইজ ইকুয়াল টু 50। এরপর আমাদের নির্ণয় করতে হবে এইচ এর মান। এইচ এর মান হলো শ্রেণী ব্যবধান। তা আমরা যে কোনো একটা শ্রেণী লক্ষ্য করি, অর্থাৎ 31 থেকে 40 পর্যন্ত আমাদের মোট সংখ্যা আছে কয়টি এই মানটি নির্ণয় করতে হবে। তা আমরা যদি লক্ষ্য করি 31 থেকে 40 পর্যন্ত এইচ এর মান হচ্ছে 10, অর্থাৎ শ্রেণী ব্যবধান 10। আমরা যদি একটু হিসাব করে বের করি তাহলে এই মানটি হবে 10। এখন আমাদের লেখা যাবে এইচ ইজ ইকুয়াল টু 10। এখন এই ফর্মুলাতে আমরা মানটি বসাই দিব। এর মানটি পেয়েছিলাম আমরা 65.5। তাহলে এই মানটি বসালে আসবে 65.5। এরপরে মানটি পেয়েছিলাম সামেশন fi ui, অর্থাৎ গণসংখ্যা ধাপ বিচ্যুতির মান পেয়েছিলাম -19। তা আমরা এটা লিখতে পারি -19। এর পরবর্তীতে n এর মানটি ছিল আমাদের 50। তাহলে এখানে মানটি বসালে আসবে 50। এরপর আমাদের দেওয়া আছে এইচ এর মান। এইচ এর মান হচ্ছে শ্রেণী ব্যবধান 10। এখন যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে এই শূন্য কেটে যায়। 65.5 19কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফলটি আসে 3.8। এখন 65.5 থেকে 3.8 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফলটি আসে 61.7। তাহলে আমাদের অ্যান্সারটি হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের মানটি হবে 61.7।